সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা খুব চমৎকার এবং ঐতিহাসিকভাবে গভীরভাবে প্রথিত একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হল খোশবাশ মালিকিয়া দরবার শরীফের বংশতালিকা। কুমিল্লার বরুড়ায় অবস্থিত এই আধ্যাত্মিক পরিবারের শেকড় আসলে কতটা গভীরে সেটাই আমরা আজ দেখব। এটি কিন্তু নিছক কয়েকটা নামের তালিকা নয়, বরং একটি সুদীর্ঘ আধ্যাত্মিক ও পারিবারিক উত্তরাধিকারের ম্যাপ। আজকের এই আয়োজনে একেবারে শেকড় থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত পুরো বংশলতিকাটি আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। আজকের আলোচনার রোডম্যাপটা একদম সোজা। প্রথমে আমরা দেখব মূল শিকড়, এরপর প্রতিষ্ঠাতা ও সহদরগণ, তৃতীয় ধাপে আসবে পরবর্তী প্রজন্মের একমাত্র কন্যা, এবং একদম শেষে বর্তমান প্রজন্মের নাতি নাতনি ও পরিবার। তো চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক, মূল শিকড় বা বংশের উৎপত্তি। আচ্ছা, যে কোনো বিশাল গাছেরই তো একটা মজবুত শেকড় থাকে, তাই না? এই বংশের একদম শীর্ষে আছেন দাদা কোমরউদ্দিন। ওনার থেকেই ধারাটি সরাসরি নেমে এসেছে পিতা হাজি হায়দার আলী এবং মাতা খাতুনের নেসার দিকে। মূলত এই দুজন থেকেই বংশের পরবর্তী শাখা প্রশাখাগুলোর বিস্তার শুরু হয়েছে। বর্তমানে যে কোনো বিশাল কাঠামোর পেছনেই যে এরকম একটা সুনির্দিষ্ট আদি ভিত্তি থাকে, এটা তারই দারুণ একটা প্রমাণ। এবার যাচ্ছি দ্বিতীয় পর্ব, প্রতিষ্ঠাতা ও সহদরগণ অর্থাৎ দ্বিতীয় প্রজন্ম। পারিবারিক কাঠামোর এই দ্বিতীয় স্তরে বেশ কয়েকজন সহোদর রয়েছেন। নামগুলো খেয়াল করলে আমরা দেখব আলী আহমদ, যিনি এলাকায় আদা ব্যাপারী নামেও বেশ পরিচিত ছিলেন। এরপর আছেন আব্দুল খালেক এবং জোহর আলী। এই নামগুলো কিন্তু শুধু ভাইদের পরিচয় দিচ্ছে না, বরং সেই সময়ের একটা স্থানীয় আমেজ এবং ইতিহাসের ধারণাও তুলে ধরছে। তবে এই প্রজন্মের সবচেয়ে কেন্দ্রীয় ব্যক্তিত্ব হলেন হজরত আব্দুল মালেক শাহ চিশতিয়া। এই জায়গাটাতে আমাদের একটু বিশেষভাবে ফোকাস করতে হবে। উনি শুধু পরিবারের একজন সদস্যই নন, তিনি পুরো বংশের প্রধান। আর সবচেয়ে বড় কথা হল, কুমিল্লার বরুড়ায় বিখ্যাত খোশবাশ মালিকিয়া দরবার শরীফ কমপ্লেক্স ওয়াকফ এস্টেটের প্রতিষ্ঠাতাও তিনি। একটা পরিবারের ইতিহাস কিভাবে এমন বিশাল একটা আধ্যাত্মিক প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। দরবার শরীফটি স্থানীয় মানুষের আধ্যাত্মিক জীবনে কতটা প্রভাব বিস্তার করেছে তা এই প্রতিষ্ঠাতার অবস্থানের দিকে তাকালেই বেশ বোঝা যায়। চলে এলাম তৃতীয় পর্বে, পরবর্তী প্রজন্ম এবং একমাত্র কন্যা। এখানে এই 1 সংখ্যাটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বার্তা দিচ্ছে। এত বড় একটা ঐতিহ্যের তৃতীয় প্রজন্মে এসে উত্তরাধিকারী মাত্র একজন, মানে পুরো ধারাটা কোনো শাখা প্রশাখায় না গিয়ে একদম সরাসরি একটা মাত্র রেখায় প্রবাহিত হয়েছে। আর সেই একমাত্র উত্তরাধিকারী হলেন জেসমিন আক্তার। ওনার সাথে রয়েছেন ওনার স্বামী আলী আকবর। প্রতিষ্ঠাতা থেকে শুরু হওয়া এই ঐতিহাসিক রক্তের ধারাটি কিভাবে এই দম্পতির মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, সেটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। একটা বিশাল দরবার শরীফের ঐতিহ্য এখন এই একক ধারার মাধ্যমেই বহমান থাকছে। আমাদের শেষ পর্ব, নাতি নাতনি ও পরিবার, অর্থাৎ বর্তমান বংশধর। তো এবার বর্তমান প্রজন্মের পুরো চিত্রটা একটু দেখা যাক। এখানে জেসমিন আক্তারের 5 জন সন্তানের কথা উঠে এসেছে। প্রথমে আছেন শাহজালাল, এরপর দেখছি মোহাম্মদ হেলাল উদ্দিন, ওনার স্ত্রী আয়শা আক্তার এবং তাদের 2 সন্তান আয়ান ও আজান। এরাই কিন্তু এই বংশের একেবারে নতুন প্রজন্ম। এরপর আছেন শারমিন আক্তার, স্বামী শরীফ আহমেদ এবং তাদের কন্যা মাইদা। এরপরে স্বর্ণালী আক্তার ও তার স্বামী ফাহিম, এবং একদম শেষে রয়েছেন রূপালী আক্তার। সেই শেকড় থেকে শুরু হয়ে আজ কতগুলো নতুন প্রাণের মাধ্যমে ধারাটা একেবারে ভবিষ্যতের দিকে এগোচ্ছে, তাই না? দাদা কমরউদ্দিন থেকে শুরু করে একদম নতুন প্রজন্মের আয়ান, আজান বা মাইদা পর্যন্ত পুরো যাত্রাটা আমরা ধাপে ধাপে দেখলাম। কিন্তু এখন একটা বড় প্রশ্ন থেকে যায়, ঠিক এভাবেই একটিমাত্র শিকড় থেকে বংশলতিকা অনুসন্ধান করাটা কিভাবে কুমিল্লার মতো জায়গার স্থানীয় ঐতিহ্য রক্ষা করতে এবং একটি স্থায়ী আধ্যাত্মিক উত্তরাধিকার গড়ে তুলতে সাহায্য করে? এটা কি শুধুই অতীতকে মনে রাখা, নাকি এর মাধ্যমে কুমিল্লার বুকে একটা বিশাল আধ্যাত্মিক শক্তিকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা হয়? খোশবাশ মালিকিয়া দরবার শরীফের মতো প্রতিষ্ঠানগুলো কিভাবে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে, তার উত্তর হয়তো এই শিকড়ের মাঝেই লুকিয়ে আছে। আজকের এই বিশ্লেষণটি নিশ্চয়ই উত্তরাধিকারের গুরুত্ব নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। এই ভাবনার জায়গাটাতেই আজকের মতো শেষ করছি আমাদের এই আয়োজন।